যা পড়েছিলাম কিছুই মনে নেই, একটা অক্ষর মনে পড়তেছে না। কি করব পরীক্ষায়? দুশ্চিন্তা মাথায় একদম ভর করেছে তোমাদের। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যে কিভাবে কি করলে এই দুশ্চিন্তা দূর করতে পারবা এবং পরীক্ষায় একটা ভালো মার্কস পাবা। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। দেখো, তোমাদের যে ইতিহাস পরীক্ষা, এখানে অধিকাংশ মানে সবই তো বাংলা লিখতে হবে, বাংলা লেখা, বাংলা পড়া। তো তোমাদের জন্য এটা মনে রাখা একটু কঠিনই বটে। তবে তোমরা যারা এখনই হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া আমার কিছুই মনে নেই, একটা অক্ষরও মনে পড়তেছে না, আমি কি করব, এই টেনশনে তোমরা আরো ভুলে যাচ্ছ। তোমাদেরকে বলি, দেখো, টেনশন করার কোনো দরকার নাই। এক নম্বর কথা, দেখো তোমার কি হবে ঘটনাটা। তুমি আজকে শুধুমাত্র আজকে নতুন কোনো কিছু পড়া যাবে না, ঠিক আছে? নতুন নতুন করে পড়া যাবে না, প্রথম কাজ। একদম লাস্ট পয়েন্টটা শুনলে তোমাদের মানে মনে মনে একটু খুশি লাগবে আসলে। দেখো, এক নম্বর বললাম নতুন করে পড়া যাবে না। দুই নম্বর দেখো কি করতে হবে, ওইগুলো রিভিশন দিতে হবে। রিভিশন দিতে হবে, প্লাস প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। এই গেল দুই নম্বর। তিন নম্বর দেখো, যে কোনো পরিস্থিতিতে 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 মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, রাখতে হবে। এবার দেখো চার নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা তোমরা শোনার অপেক্ষায় রয়েছো, যে এখন মনে না থাকলেও পরীক্ষার হলে যাওয়ার পর সব মনে পড়বে, সব মনে পড়বে। সুতরাং যারা দুশ্চিন্তায় রয়েছো যে কিছুই মনে পড়তেছে না, কি করব, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা বারবার এগুলো রিভিশন করো, বারবার খাতায় লিখতে থাকো। আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি বারবার তুমি প্র্যাকটিস করে থাকো, এখন সব ভুলে গেলেও পরীক্ষার হলে গেলে তোমাদের আস্তে আস্তে সবই আসলে লিখতে লিখতে সবই মনে পড়ে যাবে। সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই, রিল্যাক্স থাকো, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করো, ভালো পরীক্ষা দাও, এটাই আমার তোমাদের প্রতি আশা রয়েছে। আমি বিশ্বাস করি তোমরা যদি ভালো করে পরিশ্রম করতে পারো, তোমরা এই ইতিহাস সাবজেক্টেও আসলে একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবে। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও।